দলের ভালো মন্দ, দলের লাভ ক্ষতির বিবেচনার চেয়ে দেশের লাভ ক্ষতিকে আমরা বিবেচনায় নিই। এই দেশের মানুষের ভালো, রাষ্ট্রের ভালো, সমাজের ভালো আমরা চাই। বিং এ মুসলিম, এটা আমাদের আরো বড় প্রায়োরিটি। সমাজের প্রতি দায়বদ্ধতা, জাতির প্রতি, সভ্যতার প্রতি, রাষ্ট্রের প্রতি, সরকারের প্রতি, জনগণের প্রতি সেই দায়বদ্ধতায় আমরা যত্নবান হতে পারবো যদি আমরা সকল কাজে আল্লাহকে ভয় করি। জাতীয় জীবনের রাজনীতিতে আমরা এখন একটা পরীক্ষার সময়, রাজনীতিবিদ আমরা যারা এখানে আছি আমরা সবাই উপলব্ধি করছি আমরা একটা পরীক্ষা দিচ্ছি, একটা পরীক্ষার মুখোমুখি। সামনে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য এবং জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন এই সরকার যে নির্বাচনের লক্ষ্যে যে অভিযাত্রা শুরু করেছে, আমরা সকলেই সরকারের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। জুলাইয়ের গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটা জাতীয় ঐক্যের মধ্য দিয়ে সেই অবাধ নিরপেক্ষ নির্বাচনে আমরা এই সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত আছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই 7 মাসের চলার পথে বারবার এই প্রক্রিয়াকে নানান ষড়যন্ত্র বাধাগ্রস্ত করেছে। কোন ষড়যন্ত্র আধিপত্যবাদী শক্তির, বিদেশি শক্তির নানান এজেন্ট প্রভুরা এই দেশে আবার আধিপত্যবাদের কালো ধোঁয়া বিস্তার করার জন্য চক্রান্ত করছে। বিদেশীয় সেই আধিপত্যবাদীদের সেবাদাসেরা আবার মেতে উঠেছে। আমি তো দেখি না ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে আমরা যারা রাজপথে ছিলাম একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের প্রশ্নে আমাদের মধ্যে কোনো মৌলিক পার্থক্য আছে। চিন্তা দৃষ্টিভঙ্গির দিক থেকে সংস্কারের প্রশ্নে, নির্বাচনের প্রশ্নে মৌলিক জায়গায় কিন্তু আমাদের ঐক্যমত্য। অথচ কেন এই দ্বিধা, কেন দ্বন্দ্ব? নানান সুযোগ নিয়ে বিদেশি আধিপত্যবাদের প্রভুরা, এজেন্টরা বিভিন্ন শক্তিকে কাজে লাগিয়ে আমাদের সমস্ত আয়োজনকে যেন তছনছ করে দিতে চাইছে। তাই আসুন আমরা রাজনৈতিক দলকে যারা রিপ্রেজেন্ট করছি, নেতৃত্ব দিচ্ছি, শুধুমাত্র দলের ভালো মন্দ, দলের লাভ ক্ষতির বিবেচনার চেয়ে দেশের লাভ ক্ষতিকে আমরা বিবেচনায় নিই। আমরা নীতি কথা হিসেবে বলি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এখানে বক্তৃতার সময় বলি। কিন্তু জাতীয় স্বার্থে যখন স্যাক্রিফাইস এবং কম্প্রোমাইজের প্রশ্ন আসে তখন দলের স্বার্থে আমরা বিভেদকে উস্কে দিই, দলের সামনে জাতীয় ঐক্যকে আমরা বিনষ্ট করি। আমি আজকে এই সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে জাতীয় নেতৃবৃন্দের কাছে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমি ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাই। তিনি মাহে রমজানের শেষ দশকে এতেকাফে তিনি ইবাদতের বন্দেগীতে আছেন। আপনাদের সকলকে তিনি সালাম জানিয়েছেন। একটা সমাজ, নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখি তার জন্য প্রয়োজন নিজের আর দলের স্বার্থের ঊর্ধ্বে দেশের স্বার্থ দেখে আমরা যদি সবকিছুকে সংকুচিত করে বিদেশি আধিপত্যবাদী প্রভুদের সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে আবার সেই জুলাইয়ের অভ্যুত্থানের জাতীয় ঐক্য গড়ে তোলে নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারি, তাহলেই আমাদের এই রক্তদান, আমাদের 2000 ছাত্র জনতার জীবন থেকে 40,000 লোকের আহত হওয়া, আমাদের স্বামী হারা, পিতা হারা, সন্তান হারা মানুষের কান্না সবকিছুই তখন সফল হবে, না হলে সবকিছু বিফলে চলে যাবে।